আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা ভেক্টর গুণন বা ভেক্টর ক্রস গুণন ব্যাপারটা দেখব। গত ক্লাসে হচ্ছে আমরা ভেক্টর ডট গুণন অনেকগুলো ম্যাথ করছি। আচ্ছা, তো এইখানে হচ্ছে ভেক্টর গুণন বা ভেক্টর ডট ক্রস গুণনটা হচ্ছে যে যদি দুইটি ভেক্টরের গুণফল আরেকটা ভেক্টর রাশি হয় তবে তাকে হচ্ছে যে ভেক্টর ক্রস গুণন বলে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে নতুন যে ভেক্টর বা গুণফলের ফলে নতুন যে ভেক্টরটা তৈরি হয় তা হচ্ছে যে আগের দুইটি ভেক্টরের সাথে সমতলে লম্ব বরাবর থাকে। আগের দুইটি ভেক্টর নিয়ে যদি তুমি একটা তল কল্পনা করো, ওই তলের সাথে লম্ব বরাবর থাকবে। তো ব্যাপারটা কেমন, ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর আছে পি ভেক্টর, এটা একটা ভেক্টর আছে কিউ ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এখন এটা দুইটা কেস হইতে পারে। আর যে লম্ব ভেক্টর ঠিক এই দুইটা ভেক্টর বরাবর লম্ব। তুমি এটাকে ত্রিমাত্রিক স্থানাঙ্কের বস্তুর মধ্যে চিন্তা করো। ঠিক আছে, এই দুটো কিন্তু একটা তল গঠন করতেছে, এখানে একটা তল গঠন করতেছে। এই তলের ঠিক লম্ব বরাবর হচ্ছে আমাদের এই ভেক্টরটা আছে। এটা ঠিক পি এর সাথেও লম্ব, মানে এই যে ভেক্টরটা নতুন এটা পি ক্রস কিউ হবে। এই পি ক্রস কিউ ভেক্টরটা পি এর সাথেও লম্ব, আবার কিউ এর সাথেও লম্ব, দুইটার সাথে লম্ব বরাবর আছে। বুঝছো, মানে কি পি কিউ দিয়ে একটা তল চিন্তা করো তাহলে ওই তলের সাথে লম্ব হবে। তো ব্যাপারটা তুমি কিভাবে ইয়ে করতে পারো, ধরো আমি যে স্ক্রিনের উপর লিখতেছি, আমি যে স্ক্রিনের মধ্যে দুইটা ভেক্টর আঁকি, তখন ওই দুটো ভেক্টর কি একটা তলে থাকবে না, স্ক্রিন দিয়ে একটা তল ওই তলে থাকলো। ঠিক এই স্ক্রিন বরাবর লম্ব, মানে ধরো আমার স্ক্রিন থেকে উপরের দিকে, বা আমার যেটা হচ্ছে যে তোমরা যখন খাতায় লেখো, খাতায় তোমার দিকে ফেস করে থাকে, সেই ঠিক বরাবর লম্ব বরাবর হইতে পারে, আবার নিচের দিকেও হইতে পারে। মানে আমার স্ক্রিন বরাবর আবার নিচের দিকে ভিতরের দিকেও যেতে পারে, দুইটা হইতে পারে। যেমন এখানে উপরেরটা হইতে পারে, নিচেরটা হইতে পারে লম্ব, তাই না? এখন কথা হচ্ছে যে কোনটা হবে, এটাকে হচ্ছে যে আমরা ডান হস্ত নিজে দ্বারা খুব সহজে বের করতে পারি। কিন্তু যেহেতু এখানে আমরা ডান হস্ত নিজে দেখাতে পারতেছি না, ভাইয়া হচ্ছে জাস্ট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপারটা দিয়ে লিখি। ঠিক আছে, আচ্ছা আমি ধরো এখানে দিলাম। আচ্ছা, আমরা প্রথম হচ্ছে যে পি ক্রস কিউ ব্যাপারটা দেখি। আচ্ছা, পি ক্রস কিউতে দেখো আমাদের প্রথম ভেক্টরটা হচ্ছে পি, পরের ভেক্টরটা হচ্ছে আমাদের কিউ। ঠিক আছে, তো প্রথম ভেক্টরটা থেকে আমরা দ্বিতীয় ভেক্টরটার দিকে যাব। দেখো আমরা এখানে পি ভেক্টরটার থেকে কিউ ভেক্টরটার দিকে যাব। ঠিক আছে, তখন আমাদের কি হবে, আমাদের এখান থেকে এইভাবে যাইতে হবে না? এখন এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? তো তুমি খেয়াল করো, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। যখন অ্যান্টি ক্লকওয়াইজের দিকে যাব আমরা, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরে যাওয়ার জন্য আমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। তখন হচ্ছে যে আমাদের লব্ধি ভেক্টর হচ্ছে যে ঠিক উপরের দিকে কাজ করবে, মানে এইভাবে হবে পি প্লাস কিউ, পি ক্রস কিউ। আর যদি আমরা ক্লকওয়াইজ যাই, যেমন আমরা যদি কিউ ক্রস পি যাই, তখন আমাদের ভেক্টরটা কাজ করবে এই কিউর দিক থেকে কোন দিকে যাচ্ছি, আমরা পি এর দিকে যাচ্ছি। তো যদি খেয়াল করি, এটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন। তো ক্লকওয়াইজ ডাইরেকশনে আমাদের লব্ধিটা হবে নিচের দিকে, তখন এটা হবে কিউ ক্রস পি। আশা করি দিকের ব্যাপারটা ভালোভাবে বুঝছো। কোনো ইয়া থাকলে আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানাবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপারটা। আচ্ছা, তোমরা আমাকে কোথায় ইনবক্স করতে পারো? তোমরা হচ্ছে আমাদের পায়োনিয়ার্সের যে পেজ আছে ওইখানে ইনবক্স করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের পি ক্রস কিউ এবং কিউ ক্রস কিউ এবং তাদের মধ্যবর্তী মানে তাদের লব্ধি বলের, তাদের গুণফলের যে হচ্ছে যে দিক হবে সেটা আমরা দেখলাম। এখন এইখানে আমাদের পরে একটা কথা বলা আছে, এই যে ডট গুণনের যে মানটা, সেই মানটা হবে যে দুইটি ভেক্টরের গুণফলের সাথে তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। ঠিক আছে, এই দুইটির যে মানটা সেটা হচ্ছে আমাদের দুইটি ভেক্টরের গুণফলের সাথে তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। ঠিক আছে, এখন এটা আমাদের কিভাবে লিখতে পারি? তো এটা হইতে পারে আমাদের পি এর মান গুণন কিউ এর মান ইন্টু সাইন আলফা, আর এখানে সেম হইতে পারে কিউ পি সাইন আলফা। এখন এখানে একটা ব্যাপার আছে, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে দুইটি ভেক্টরের গুণফল যদি একটা ভেক্টর আসে তখন সেটা কি ভেক্টর গুণন। তো আমার এই পুরোটা একটা মান নির্দেশ করে না, এই পুরোটার একটা মান নির্দেশ করে। তো আমরা এটার সাথে একটা দিক দিয়ে দিব, আমরা হচ্ছে ইটা নামে একটা একক ভেক্টর দিব। হ্যাঁ, তো এই একক ভেক্টরটা কাজ করে কোন বরাবর? এই একক ভেক্টরটা হচ্ছে যে এই বরাবর কাজ করে। আর ঠিক একইভাবে এখানে আমাদের আরেকটা ভেক্টর পাইলাম যেটা শুধু মান নির্দেশ করে, আমি এটার সাথে একটা ইটা দিয়ে দিব। আর এই ইটাটা কাজ করে নিচের দিকে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা একক ভেক্টর যেটা আমরা হচ্ছে মানের সাথে গুণ করে আমরা দিকটাও ইনক্লুড করে দিই। তো আশা করি বুঝতে পারছো, এটা ছিল আমাদের একেবারে বেসিক। তো তোমাদের হচ্ছে যে আমরা যখন ডট গুণন দেখছিলাম তখন মনে আছে কিনা, আমরা হচ্ছে ভেক্টর গুণফলটা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে আমাদের মান দিয়ে থাকলে আমরা সরাসরি মান দিয়ে করি, পি কস পি কিউ কস আলফা দিয়ে আমরা মানটা বের করে ফেলি। আরেকটা হচ্ছে যে আমরা ওই আই জে কেপ দিয়ে গুণ করে বের করি। হ্যাঁ, তো আমাদের
স্কেলার গুণন ডট গুণনের ক্ষেত্রেও স্কেলার গুণনের মতো আমাদের ওই ব্যাপারটা আছে, আমরা দুইভাবেই বের করতে পারি। একটা হচ্ছে আমাদের সরাসরি মান দেওয়া থাকলে, আর একটা হচ্ছে আমাদের ঠিক হচ্ছে যে আইজে কিকার দিয়ে দেওয়া থাকলে। আচ্ছা, তো ওটা আমরা দেখবো। তার আগে হচ্ছে আমরা বিশেষ বিশেষ কিছু কোণের জন্য কি হয় তা দেখবো, ঠিক আছে? তো বিশেষ বিশেষ ক্ষেত্র। আচ্ছা, এখন বিশেষ ক্ষেত্রের জন্য ধরো আমাদের আলফার মানটা 0 ডিগ্রি হয়, ঠিক আছে? তখন তুমি দেখো আমাদের কি হবে, পি ক্রস কিউ এই মানটা কি হবে, পি কিউ সাইন 0 ডিগ্রি। আর এটা এখন সাইন 0 ডিগ্রি মান তো 0, তাই পুরো মানটা কত চলে আসবে, 0 চলে আসবে। একইভাবে যদি আলফার মানটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি হয়, তখন কি হবে, পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু পি কিউ সাইন 90 ডিগ্রি আর একটা ইটা। এখন সাইন 90 ডিগ্রি মান কত, 1, তাহলে এই মানটা হয়ে যাবে পি কিউ, ঠিক আছে? আর ইটা এখন তুমি যদি শুধু এটা মানটা নিয়ে চিন্তা করো, এটা শুধু মানটা নিয়ে চিন্তা করো, তাহলে কীভাবে করবো, পি ক্রস কিউ এর মান নিয়ে চিন্তা করো, তখন এই মানটা হবে আমাদের পি কিউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে। এখন আলফা যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি, তখন আমাদের কি হবে, পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু পি কিউ সাইন 180 ডিগ্রি। এটা সাইন 180 ডিগ্রি মানও 0, তো এটা আমাদের হয়ে যাবে 0। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমাদের যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তখন আমাদের মানটা হচ্ছে যে 0 ডিগ্রি আসতেছে, পি ক্রস কিউর মানটা 0 ডিগ্রি আসছে। যেমন আমরা তোমাদের যদি মনে থাকে, আমরা ডট গুণনে কি করছিলাম, যদি দুইটি ভেক্টর পরস্পর লম্ব হয় তখন তাদের মানটা হয় 0 ডিগ্রি। এই ক্ষেত্রে আমাদের দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তবে আমাদের ভেক্টর ক্রস গুণনের মানটা হবে 0 ডিগ্রি। আমি এখানে একটু লিখে দিই। আচ্ছা, তো এটা ছিল আমাদের মোটামুটি এখন পর্যন্ত থিওরিটা। এটা যে আমরা ওই আমাদের যে ছিল না বিভিন্ন অজ্ঞাত রাশি এর মান আলফার মান বের করা, ঠিক ওইভাবে আমরা এখানে আমাদেরকে বলে দিবে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল আছে, তাহলে আলফার মান কত বিটার মান কত তা আমরা দেখবো। হ্যাঁ, এগুলো অঙ্কের মধ্যে আমরা খুব ভালোভাবে দেখবো। আচ্ছা, তো আচ্ছা এখান পর্যন্ত আমরা আগালাম। এখন আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখি। এখন বৈশিষ্ট্যের ক্ষেত্রে তুমি যদি প্রথমটা খেয়াল করি আচ্ছা, আমরা প্রথম ব্যাপারটা হচ্ছে আমরা গত কথা দেখছিলাম না যে ডট গুণন হচ্ছে যে বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু আমাদের ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। আমাদের এই ক্রস বি এইটার মান হয় মাইনাস বি ক্রস এ। শুধু দিকের কারণে কি, তুমি যদি খেয়াল করে দেখো এখানে আমাদের একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে হয়, তাই না? একটা হচ্ছে আমাদের উপরের দিকে হইতেছে আর একটা নিচের দিকে হইতেছে, জাস্ট তাদের কি দিক পরস্পর বিপরীত না? তার মধ্যে একটার আগে মাইনাস চিহ্নটা দিয়ে দিই, তাহলে কিন্তু আরেকটা ঠিক সমান হয়ে যায়। বুঝা গেছে? তো এখানে আমাদের বন্টন সূত্র তো আমি বিনিময় সূত্র আমি লিখতে পারি না, আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারছো। এখন তারপরে হচ্ছে আমাদের আর একটা ব্যাপার আছে, এরা পরস্পর সমান্তরাল হলে কি হবে, 2 নম্বর হলো সরি এ ক্রস বি 0 হবে এ ও বি আচ্ছা, এটা আমরা পাইলাম, আমরা লিখলাম। দেন আমাদের এখন একটা খুব মজার বিষয় দেখবো। আমরা ভেক্টর ডট ক্রস গুণন দিয়ে আমাদের যে কোনো ক্ষেত্রফল বের করতে পারি, তারপরে তিনটা ভেক্টর সমতলীয় কিনা তা বের করতে পারি। আচ্ছা, বা আমরা আবার হচ্ছে যে ভলিউম বা হচ্ছে আয়তন বের করতে পারি। ধরো তোমার কাছে
তোমরা যখন ক্লাস 9-10-এ একটা ত্রিভুজের সূত্র শিখছিলা, ঠিক আছে? ওকে, ধরো তোমাকে এই কোণটা দেওয়া আছে থিতা, আর এই বাহুটার মান দেওয়া আছে, বাহুটার মান দেওয়া আছে, এটা ধরো আমরা পি দিলাম, এটা কিউ দিলাম। তখন তোমরা কিভাবে আমাদের ইয়াটা বের করতা, ক্ষেত্রফলটা বের করতা? তখন আমরা বের করতাম হাফ গুণন পি কিউ সাইন থিতা। যদি আমার তোমাদের মনে থাকে, তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতাম এইভাবে। এখন তুমি নবম দশম শ্রেণীতে একটা বিষয় নিয়ে অনেকে কনফিউজ ছিল। আমাদের বলা হয়েছিল যে ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, বা আমরা ক্লাসের প্রথমে বলছিলাম ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। তো অনেকে কনফিউজ হয়ে গেল যে ক্ষেত্রফল কেমনে ভেক্টর রাশি হয়। হ্যাঁ, ক্ষেত্রফলে ভেক্টর রাশি হয় তখন ক্ষেত্রফলের হচ্ছে যে যে দিকটা থাকে সেটা হচ্ছে যে তার ক্ষেত্র থেকে ঠিক লম্ব বরাবর থাকে, ঠিক লম্ব বরাবর উপরের দিকে থাকে, তখন হচ্ছে একটা ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি হয়। তো আমরা যদি দুইটা ভেক্টর, একটা একটা ত্রিভুজের দুইটি বাহুর হচ্ছে যে ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করতে পারি এবং তাদেরকে যদি আমরা ক্রস গুণন করি, তখন আমরা কি পাবো জানো? আমরা হচ্ছে যে ঠিক ওই হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। তার আগে অবশ্য আমাদেরকে কি করতে হয়? হাফ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তুমি দেখো এই মানটাকে আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু পি ক্রস কিউ লিখতে পারি না? হ্যাঁ, তো এটাকে আমরা হচ্ছে যে দুইটা ভেক্টরকে যখন আমরা করব, গুণন করব, তখন আমরা চাই দুইটা ভেক্টর যদি হয় একটা ত্রিভুজের দুইটি বাহুকে সম্বোধন করে বা বাহুকে দেখায়, তখন আমরা হচ্ছে তাদের যদি ভেক্টর গুণন করি বা ক্রস গুণন করি, তাহলে আমরা ক্ষেত্রফলটা পাবো। ঠিক একইভাবে যদি তোমার একটা এখানে আয়তক্ষেত্র বা সামান্তরিক ক্ষেত্র থাকতো বা যে কোনো ক্ষেত্র থাকতো, একটা যদি পি বুঝাইতো আর একটা যদি কিউ বুঝাইতো, তখন তুমি যদি পি ক্রস কিউ করতা, পি ক্রস কিউ, তখন হচ্ছে তুমি ঠিক এটা হচ্ছে আয়তনটা পেয়েছিলে, ক্ষেত্রফলটা পেয়ে যাবে, বুঝছো? এইভাবে যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে করবো, তখন হাফ পি ইন্টু কিউ, আর যখন হচ্ছে যে সামান্তরিক বা হচ্ছে যে সামান্তরিক, যে কোনো সামান্তরিক, যেটা আয়ত হতে পারে, বর্গ হতে পারে, রম্বস হতে পারে, ওইসব সামান্তরিক যখন সূত্র ক্ষেত্রফল বের করতে হবে, তখন আমরা পি ক্রস কিউ করবো। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। কেমন লিখতে পারি সামান্তরিকের জন্য? জন্য ক্ষেত্রফল পি ক্রস কিউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল সামান্তরিকের জন্য। আর ত্রিভুজের জন্য হাফ ইন্টু পি ক্রস কিউ। এখন আমাদের যদি শুধু মান বের করতে বলে, ঠিক আছে, তাহলে আমরা কি করবো? পি ক্রস কিউ করব, এর সাথে একটা মডুলাস চিহ্ন দিয়ে দিব, হাফ ইন্টু পি ক্রস কিউ। এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে শুধু মানের জন্য। এটা কিসের জন্য? মানের জন্য। আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা আয়তন নির্ণয় শিখবো। তুমি যদি একটা ক্ষেত্রফল মানে কোনো একটা ভেক্টরের কোনো একটা ত্রিভুজ বা চতুর্ভুজ, যে কোনো একটা কিছুর ক্ষেত্রফলের সাথে যদি অন্য একটা ভেক্টর ডট গুণন করো, তখন হচ্ছে তুমি ঠিক ওই ক্ষেত্রফলের উপরে আয়তনটা পেয়ে যাবে। তো ব্যাপারটা কেমন? ব্যাপারটা ধরো তোমার এখানে একটা রম্বস বা সামান্তরিক আছে, তো সেটা হয় না। ওকে, ধরো আমাদের এখানে একটা সাথে রম্বস বা সামান্তরিক আছে। সামান্তরিক এটা হচ্ছে আমাদের, আমরা যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে পি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তো আমাদের ক্ষেত্রফল কি হয়ে যাবে? পি ক্রস কিউ। এটা হচ্ছে আমাদের এটার ক্ষেত্রফল হয়ে যাবে। এখন এটা ক্ষেত্রফল হওয়ার পরে তুমি যদি এইটার উপরে ঠিক এটার সাথে একটা আরেকটা ভেক্টর আছে, ধরো আমাদের পি কিউ আর, আর কে যদি তুমি ডট গুণন করো, তখন যেটা পাবা সেটা হচ্ছে যে এই সামান্তরিক উপরে যদি তুমি আরেক একটা ক্ষেত্রফল পাও, সরি একটা যদি ভলিউম পাও, এই ভলিউমটার হচ্ছে যে আয়তনটা পাবা, বুঝছো? ঠিক আছে, তো আমরা যখন আয়তনটা পাবো, তখন আমরা কি করতে হবে? পি ক্রস কিউ ডট আর করতে হবে। ওকে, তো আমরা একটু এখানে লিখি।
আচ্ছা তুমি 8টাকে আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো, আমি আগে লিখলাম, ঠিক আছে। তো আয়তনের জন্য এটা হবে। এখন তুমি দেখো, যদি কোনো কারণে এই আয়তনটার মান 0 আসে, তার মানে কি আমাদের উপরের দিকে কোনো উপাংশ নাই, তাই না? যদি কোনো কারণে আমাদের আয়তনের মানটা 0 আসে, তাহলে আমাদের আয়তনের মানটা কি আসলো? 0 আসলো। 0 আসলে কি হবে? আমাদের ঠিক কোনো আয়তন নয়, তার মানে কি শুধু ক্ষেত্রফল আছে। এখন শুধু ক্ষেত্রফল কার আছে? একটা তলের আছে, তাই না? একটা তলের। যখন এইরকম আমরা ডট, দুইটা ভেক্টর ক্রস গুণের সাথে আরেকটা ভেক্টর ডট গুণ করে মানটা 0 পাবো, তখন আমাদেরকে বুঝায় জানো, তখন আমরা বুঝে এই তিনটা ভেক্টর একই সমতলে আছে। বুঝতে পারছো? ধরুন আমরা এভাবে করবো, ধরুন আমরা বুঝবো যে এই তিনটা ভেক্টর একই সমতলে আছে। এবারটা লিখি, তার আমাদের ব্যাপারটা হবে এরকম যে আর ডট পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু 0 হলে পি কিউ ও আর একই সমতলে। তো আশা করি বুঝতে পারছো। এগুলো দিয়ে আমরা মোটামুটি সবগুলো ম্যাথ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদের মানে ভালোই আগাবে। তো তার আগে হচ্ছে যে আমরা ভেক্টরের ক্ষেত্রে আমাদের যে ডট গুণের ক্ষেত্রে যেমন আমরা হচ্ছে আই যে ক্যাপ দিয়ে করছিলাম, আমরা হচ্ছে যে ভেক্টরের ক্ষেত্রে করি। আমরা প্রথমে এটা করি আই ক্রস আই। তো এখানে দেখুন আমার প্রত্যেকটা আয়ের মান কত? 1, তাই না? 1 গুণন 1। এখানে সাইন মান কত হবে? সাইন আয়ের মধ্যে, দুইটা আয়ের মধ্যবর্তী কোণ কত? মানে আই বলতে কি বোঝায়? এটা বলতে আমাদের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। এখন এক্স অক্ষ বরাবর দুইটা একক ভেক্টর নিলে তাদের মধ্যবর্তী কোণ তো 0 হবে। তাহলে কত হবে? সাইন 0 ডিগ্রি, আর ধর একটা দিক আছে এটা, কত এই মানটা কত চলে আসবে? এই মানটা অটোমেটিক্যালি 0 চলে আসবে। ঠিক একইভাবে তুমি যদি জে ক্রস জে করো, ওই মানটাও 0 আসবে, এবং কে ক্রস কে এর মানটাও 0 আসবে। তো মোটামুটি আমরা তুমি এখান থেকে লিখতে পারবো যে, এখান থেকে লিখতে পারবো যে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে প্রত্যেকটা 0। আই ক্রস আই ইজ ইকুয়াল টু জে ক্রস জে ইজ ইকুয়াল টু কে ক্রস কে। প্রত্যেকটার মানে আমাদের এখানে কি হবে? 0 বেরোবে। তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা। দেন এখন আমাদের কিন্তু আমাদের এখন হচ্ছে একই জাতীয় দুটো গুণ করছি, ক্রস গুণ করছি, আমরা ভিন্ন জাতীয় করি। যেমন আমাদের আই ক্রস জে করি, তখন কি হবে? তখন দেখো তোমাদের মানটা হবে আই গুণন আই, কারণ প্রত্যেকটা 1 গুণন 1, প্রত্যেকটার মানে হচ্ছে 1। সাইন কত ডিগ্রি, এবং স্থানাঙ্ক ব্যবস্থার প্রত্যেকটা অক্ষের সাথে কত ডিগ্রি আছে? 90 ডিগ্রিতে আছে। তার মানে কি প্রত্যেকটা অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো আছে, ওগুলো ঠিক প্রত্যেকটা অন্য একক ভেক্টরের সাথে কি বরাবর থাকবে? 90 বরাবর, বা হচ্ছে লম্ব বরাবর থাকবে। তো আমাদের ঠিক হবে কি হয়ে যাবে? সাইন 90 ডিগ্রি। এখন এটা, এখন এই মানটা তো আসবে আমাদের 1 আসবে। এখন এই মানটা একটা দিক থাকতে হবে। তুমি যদি খেয়াল করো যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এইদিকে তাহলে সুবিধা হবে। এখন তো এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আমাদের জে, আর এই দিকে আমাদের কাজ করতেছে কে। তুমি যদি এখন আমাদের কি করলাম? আয়ের সাথে জে গুণ করলাম। তো তুমি যদি আই থেকে যে দিকে যাও, এটা কোন ধরনের মুভমেন্ট? এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। তো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে আমাদের কি হবে? ফলাফলটা কোন দিকে যাবে? ফলাফলটা তাদের বরাবর লম্ব হয়ে যাবে, এবং এই তলের ঠিক উপরের দিকে হবে। তা উপরের দিকে কোনটা আছে? আমাদের কে আছে, তাই না? তো এইটা হবে। তো এইটা হচ্ছে যে আমাদের কি আমাদের লব্ধি, মানে আই এর লম্ব বরাবর একটা একক ভেক্টর। তো ঠিক আমরা এখানে এন কে ছড়াই আমরা এখানে লিখতে পারবো কি, তোমাদের হয়ে যাবে কি। বুঝে গেছে? এখন তুমি আমরা এখানে করলাম আই ডট আই গুণন জে করলাম। এখন আমাদের জে গুণন আই করি, জে ক্রস আই করি। তো তুমি বুঝতেই পারতেছো আমাদের এই ক্যালকুলেশনটা এখানে হবে, আর এটা হয়ে যাবে 1 ইন্টু ইটা। এখন এখানে ইটার যে মানটা সেটা কি হবে? তুমি যদি দেখো আমরা এখানে কি করলাম, জে থেকে কে দিয়ে গেলাম, জে থেকে আই, সরি এখানে ভুল লিখছি, একটা আই হবে। জে থেকে আয়ের দিকে গেলাম। এখন আমার জে থেকে আয়ের দিকে মুভমেন্টটা কেমন? এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ মুভমেন্ট। ক্লকওয়াইজ মুভমেন্ট আমি এখানে এখানে কি বলছিলাম? ক্লকওয়াইজ মুভমেন্টে আমাদের কি হবে? নিচের দিকে হবে। তাহলে আমাদের এটা হবে নিচের দিকে, ঠিক আছে? এখন তুমি যদি খেয়াল করো, এটা যদি আমাদের পজিটিভ কে হয়, তাহলে কি হবে? নেগেটিভ কে।
এটা নেগেটিভ কে হয়ে যাবে। তো আমাদের এই যে ব্যাপারটা এখানে যে ইটা যে মানটা আসবে সেটা হয়ে যাবে আমাদের নেগেটিভ কে। তো আমরা লিখতে পারবো 1 ইন্টু মাইনাস কে, যেটা মান আসবে মাইনাস কে। তো আশা করি বুঝতে পারছো এটুকু। এখন তুমি যদি খেয়াল করো আমরা এখানে একটা কিছু বলতে পারি, তো আমাদের প্রত্যেকটা তো একবার পজিটিভ কেও আসতেছে একবার নেগেটিভ কে আসতেছে। তো আমরা কিভাবে এটা লিখবো, আগে আমরা সূত্রটা লিখি, মানে কিভাবে হচ্ছে ব্যাপারগুলো হচ্ছে লিখি, যেন হচ্ছে একটা শর্টকাট শিখিয়ে দিব কিভাবে তোমরা মনে রাখবা। আমাদের আই ক্রস জে ইজ ইকুয়াল টু জে ক্রস কে ইজ ইকুয়াল টু কে ক্রস আই। এই মানটা আসবে সবসময়, সরি এটা ভুল লিখলাম, আমাদের আই ডট জে সবসময় আসবে কে, ঠিক আছে। আবার জে ক্রস কে এই মানটা আসবে আই, আবার তখন হচ্ছে কে ক্রস আই এটা আসবে আমাদের জে। একইভাবে জে ক্রস আই এটা হবে আমাদের মাইনাস কে, আমাদের হচ্ছে কে ক্রস জে এটা আসবে আমাদের মাইনাস আই, তারপর আমাদের হচ্ছে যে আই ক্রস কে এটা হবে আমাদের মাইনাস জে। এইটা হচ্ছে মোটামুটি আমাদের ডট গুণন ক্রস গুণন করলে অক্ষগুলোর লম্বা বরাবর পাশে ক্রস গুণন করলে কি মানটা হবে সেটা আমরা দেখাইলাম। তো এখানে তো একটু একটা কিছু খেয়াল করো, তাহলে দেখবা যে ধরো আমরা একটা এখানে কি করলাম, একটা আই, এখানে জে, এখানে কে। তুমি যখন আই এর সাথে জে গুণ করতেছো, দেখো তুমি যখন আই এর সাথে জে গুণ করতেছো এবং অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ গুণ করতেছো, তখন কি হইতেছে আমাদের কে এর মানটা কি হইতেছে পজিটিভ হইতেছে, আমরা আই গুণন কে করে পজিটিভ পাইতেছি। কিন্তু তুমি যদি কে থেকে আই এর দিকে যাও, ক্লকওয়াইজ ডিরেকশনে যাও, জে থেকে আই এর দিকে যাও বা ক্লকওয়াইজ ডিরেকশনে যাও, তখন আমাদের কি হয়ে যেতেছে, জে থেকে আই দিকে গেলে আমাদের হচ্ছে যে মাইনাস কে হয়ে যেতেছে, তাই না? তো এইটা মনে রাখবা আর কি, যে আমাদের ক্লকওয়াইজ এভাবে করে তুমি তিনটা অক্ষ আঁকবা, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই তখন আমাদের পজিটিভ আসবে, আর যদি ক্লকওয়াইজ যাই তখন আমাদের নেগেটিভ আসবে। হ্যাঁ, তো আশা করি এখান থেকে মানে এইটা থেকে খুব ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, তো আমরা মোটামুটি এই পর্যন্ত গেলাম। এখন আমাদের বি ক্রস সি এর মানটা বের করতে হবে। ধরো আমাদের দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এ ক্রস আই, এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে, এগুলো হচ্ছে কি আমাদের তিনটি অক্ষ বরাবর। ধরো একটা ভেক্টর দেওয়া আছে আমাদের এ ভেক্টরটা, আর একটা ভেক্টর আছে আমাদের বি ভেক্টর, যেটা হচ্ছে আমাদের বি ক্রস আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ আর বি ভেক্টর। তো আমরা যদি এ ক্রস বি ভেক্টরটা বের করি, তাহলে আমরা কীভাবে করবো জানো, আমরা তোমাদের ম্যাট্রিক্সে যে নির্ণয় করাইছিলাম ম্যাথের ক্লাসে, ওইটা দিয়ে বের করবো। আমাদের এখানে হয়ে যাবে আই ভেক্টর, এখানে হয়ে যাবে জে ভেক্টর, এখানে হয়ে যাবে কে ভেক্টর, ঠিক এটা নিচে হয়ে যাবে এ এক্স এ ওয়াই এ জেড, এটা হয়ে যাবে বি এক্স বি ওয়াই বি জেড। তো এখানে কী করবো, প্রথমে আইকে কমন নিব, আইকে কমন নেওয়ার পরে আমাদের কী করবো, এইটা এটা গুণ করবো, তার থেকে এইটা এটা গুণ করে বিয়োগ করবো, তার মধ্যে কী হবে এ ওয়াই মাইনাস এ ওয়াই ইন্টু বি জেড মাইনাস বি ওয়াই ইন্টু এ জেড। ঠিক একইভাবে পর আমাদের কি আসবে, মাইনাস জে আসবে, মাইনাস জে হয়ে যাবে। মানে এখন মাইনাস জে ইয়েতে কী হবে আমাদের, আমরা এইটা আর এটা গুণ করব, তার থেকে এইটা এটা গুণ করে বিয়োগ করব, তো আমাদের হয়ে যাবে, সরি এইটা এটা গুণ করব, প্রথমটা একটু উল্টা পড়ে ফেলছি, এইটা এটা গুণ করব, পরে গুণফল থেকে এইটা এটা বিয়োগ করব, তো আমাদের হয়ে যাবে এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড। তারপর আমরা প্লাস করলাম, এবার কে এর ক্ষেত্রে আমাদের কী করতে হবে, তাহলে এর ক্ষেত্রে আমরা এটা রাখবো, এটা গুণ করব, তার থেকে এটা বিয়োগ করবো, তার মধ্যে কী হবে এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। তো আমাদের ফলাফলটা ঠিক এইটাই বের হবে, ঠিক আছে। তো এটা কি এটা একটা ভেক্টর আসে, তো দেখতেছো এখানে আমরা দুইটা ভেক্টর গুণ করলাম, গুণ করার ফলে আরেকটা ভেক্টর পেলাম। তাহলে যখন অঙ্কগুলো করবো তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, এখান পর্যন্ত আমাদের যা ছিল, এখান পর্যন্ত আমাদের মোটামুটি থিওরিটা ছিল। এখন আমরা হচ্ছে ম্যাথ করবো। ক্লাসে কয়েকটা ম্যাথ দেখাইলাম, এখন আমরা প্র্যাকটিস শিটে ম্যাথগুলো করবো। আজকে প্র্যাকটিস শিটে অনেকগুলো ম্যাথ, একটু সময় লাগবে, তো সবাইকে ধৈর্য ধরে দেখবা। হ্যাঁ, ওকে।
আশা করি তোমরা হচ্ছে যে আমাদের থিওরিটা ভালোভাবে বুঝছো। থিওরি ভালোভাবে বুঝলে ম্যাথগুলো একেবারে খুবই ইজি, খুবই ইজি বলতে একেবারে খুবই ইজি, ঠিক আছে? তো আমরা প্রথম ম্যাথটা দেখি। প্রথম ম্যাথ আমাদের কি বলছে, এখানে আমাদের একটা এ ভেক্টর দেওয়া আছে এবং একটা বি ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এখানে হচ্ছে প্লাস হবে, বুঝছো? প্লাস হবে, এটা অঙ্কে লেখার ক্ষেত্রে ভুল করছে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে প্লাস হবে। এখন এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা বি ভেক্টর, এবং বোঝা যায় এক্স ওয়াই এর মান বের করতে যখন আমাদের কি হবে, এ ভেক্টর বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। এখন আমরা থিওরি ক্লাসে বলছিলাম আমাদের এ এবং বি ভেক্টর কখন পরস্পর সমান্তরাল হবে, তখন আমাদের এ ক্রস বি এটার মানটা হবে 0। তাহলে প্রথমে কি করব, এ ক্রস বি এর মানটা বের করব। মানটা বের করার পরে ওইখান থেকে আমরা ওটা সমান শূন্য ভেক্টর দিব এবং ওইখান থেকে আমরা মানটা পেয়ে যাব। এখন আমি প্রথমে করি, তাহলে আমাদের এ ক্রস বি এটা সমান হয়ে যেতেছে আমাদের, প্রথম আমাদের হচ্ছে যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে? আমাদের হচ্ছে 2x মাইনাস 4 y 6 মাইনাস 8। এবং এই মানটার মানটা আমরা বের করি। বের করে প্রথমে কি করতে হবে, আইকে কমন নিতে হবে। এটা হয়ে যাবে আমাদের কত, মাইনাস 8x প্লাস 24 মাইনাস জে ক্যাপ যদি করি তাহলে কত, মাইনাস 16 প্লাস 4y প্লাস কে ক্যাপ সমান কে ক্যাপ যদি করি তাহলে হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে 12 মাইনাস এক্স ওয়াই। তো আমাদের এটা হচ্ছে আমাদের এ ক্রস বি এর মানটা। এখন এ পুরো মানটা কত আসবে, 0 হবে। 0 হওয়া মানে কি জানো, এটা হচ্ছে 0i 0j এবং হচ্ছে যে 0k হবে। মানে কি, আয়ের প্রত্যেকটা উপাংশ 0 হবে, জে এর প্রত্যেকটা উপাংশ 0 হবে এবং কে এর প্রত্যেকটা উপাংশ 0 হবে। এখন আমরা কি করতে পারি, আমরা ইন্ডিভিজুয়ালি এটা সমান 0 লিখবো, কারণ দেখো আমাদের আয়ের এই কম্পোনেন্টটা 0 আসতেছে, তার মানে কি এটা পরস্পর পুরোটা 0 আসবে। জে এর কম্পোনেন্টটা 0 আসতেছে, তার মানে কি জে এর পরস্পর 0 আসবে। ওইখান থেকে দেখবো আমরা মোটামুটি মানটা বের করে ফেলতে পারছি। তার মধ্যে প্রথমে লিখি এখানে মাইনাস 8x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি এক্স এর মানটা বের করে দেখবা, এক্স ইজ ইকুয়াল টু 24/8 ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের এক্স এর মান পেয়ে গেলাম। এখন ওয়াই এর মানের জন্য কি করব, ওয়াই এর মান হচ্ছে মাইনাস 16 প্লাস 4 ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। যদি সমান 0 আসে তখন দেখবে যে y is equal to 16/4 is equal to 4 আসবে। তাহলে এখানে x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম। তুমি ব্যাপারটা রিচেক করতে পারো এর মানটা সমান আছে কিনা। তুমি যদি এই মানের মধ্যে x এর মানটা বসায় দাও, যদি মানটা 0 আসে তখন দেখবে যে আমাদের অ্যান্সারটা মিলছে। তো আশা করি বুঝতে পারছো এখানে আমরা কি করছি। এখানে আমরা প্রথম হচ্ছে এ আর বি হচ্ছে ক্রস গুণন করছি, ক্রস গুণন করার পরে মানটা বের করছি। এখানে আমাদের বলছে যে এ বি পরস্পর সমান্তরাল। এ বি পরস্পর সমান্তরাল কখন হবে, যখন আমাদের এই ক্রস গুণনের মানটা 0 হবে এবং ক্রস গুণনের মানটা যদি একটা ভেক্টর রাশি, তাহলে একটা কি ওই যে সমান একটা ভেক্টর রাশি যেটা মান 0 হবে। তবে একটা শূন্য ভেক্টর রাশি হচ্ছে তো আমাদের এইটা, এটা এখান থেকে আমরা হচ্ছে পরে এক্স এর উপাংশগুলো সমান করছি, বা তোমরা ক্লাস 9-10 পড়ছো না, এক্স এর সহগগুলো সমকৃত করে, এক্স স্কয়ার সহগগুলো সমকৃত করে, ব্যাপারটা ঠিক ওই রকম করে আমরা সমান করে এখানে এক্স এর মান বের করছি, এখানে ওয়াই এর মানটা বের করছি। আশা করি বুঝে গেছে। এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ, তো আশা করি পারবো। আচ্ছা, এখন আমাদের 2 নম্বরটায় যাই। এখানে আমাদের কি বলছে, আমাদের বলছে যে পি এবং হচ্ছে যে কিউ দুইটা ভেক্টর দেওয়া আছে এবং এ বলছে যে পরস্পর সমান্তরাল হলে আলফার মান কত। একইভাবে আমরা কি করব, আই ক্রস পি ক্রস কিউ করব। কিউ করার পরে মানটা হচ্ছে যে 0 ধরবো, 0 ধরে হচ্ছে আমাদের আলফার মানটা বের করবো। তা আমরা খুব জলদি করে ফেলি। তো আমাদের পি ক্রস কিউ, তুমি চাইলে কিউ ক্রস পিও করতে পারো, কোনো সমস্যা নেই, একই হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আই ক্যাপ, এটা হচ্ছে আমাদের জে ক্যাপ, এটা হচ্ছে আমাদের কে ক্যাপ। তো এটা হচ্ছে √2, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে √2, এটা হচ্ছে 0। তো আমাদের এটা আই ক্যাপটা ক্রস গুণটা করি, তাহলে হবে আই ক্যাপ
শূন্য, আলফা ইন্টু শূন্য মাইনাস শূন্য, শূন্য মাইনাস শূন্য মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ করে তাদেরকে শূন্য, জে ক্যাপ আমাদের কি হইতেছে শূন্য হইতেছে, প্লাস কে ক্যাপ, কে ক্যাপ কি হবে টু রুট টু ইন্টু রুট টু হচ্ছে আমাদের টু, আর আলফা মাইনাস আলফা ইন্টু ওয়ান মানে মাইনাস আলফা। এখন এই পুরা মানটা কত হবে, এই পুরা মানটা হবে আমাদের শূন্যের সমান, তাই না, শূন্য ভেক্টরের সমান। তাহলে কি হবে শূন্য আই প্লাস শূন্য জে প্লাস শূন্য কে, অটোমেটিকলি তো এগুলোতে আমরা অটোমেটিকলি আই যে উপাংশটা অটোমেটিকলি শূন্য হয়ে গেল, আমাদের বাকি থাকলো কি এই উপাংশটা, এখন এটা উপাংশ শূন্য হইতে হবে। তাহলে আমরা কে যে আমাদের সহগটা আছে সেটা সমষ্টিত করে কি পাবো, এখানে টু মাইনাস আলফা ইজ ইকুয়াল টু জিরো, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু টু। এটা হচ্ছে আমাদের আলফার মানটা আমরা বের করলাম। খুবই সহজ ম্যাথ, এগুলোই হচ্ছে যে মোটামুটি আসে। এটা এটা এমসিকিউ থেকে আমি নিচ্ছি। এখানে একটা কিছু ব্যাপারটা খেয়াল করবা, যখন তোমার এটা এমসিকিউ শর্টকাটের জন্য তোমরা ইউজ করবা, এই জায়গায় আমরা দুইটা ভেক্টর সমান্তরাল হলে যদি আমাদের একটা সহগ দেওয়া না থাকে তখন আমরা কি করব, আয়ের উপাংশ মানে উপরের ভেক্টর বা পি ভেক্টর আয়ের উপাংশকে কিউ ভেক্টর আয়ের উপাংশ দিয়ে ভাগ করব, তো সরি আয়ের সহগকে। তো আমাদের এখানে কত, পি এর জন্য হচ্ছে যে রুট টু আর কিউ এর জন্য কত ওয়ান, এটা সমান সমান হয়ে যায় আমাদের আবার জে এর উপাংশ ডিভাইড বাই জে এর উপাংশ, ঠিক আছে। তখন উপরে জে এর উপাংশ আলফা, নিচে জে উপাংশ হচ্ছে রুট টু। তুমি এখান থেকে যদি আলফার মানটা বের করো দেখবে আলফা ইজ ইকুয়াল টু টু আসতেছে। এটা হচ্ছে আমাদের এমসিকিউ হ্যাক্স, ঠিক আছে। এমসিকিউ তুমি এভাবে করবা। তো আমি এবারটা আরেকবার একটা রিক্যাপ করি, এমসিকিউতে কীভাবে করবা, তুমি কি করবা, এই যে পি এর যে সহগটা আছে সেটাকে আমাদের নিচের পি এর আয়ের যে সহগটা আছে সেটা কি করবো, কিউ এর আয়ের সহগ দিয়ে ভাগ করবো, না কিউ আয়ের সহগ কত, এখানে মনে মনে আমাদের এক আছে না, ওই এক, এটা সমান সমান হবে আমাদের পি এর যে হচ্ছে যে জে এর সহগ ডিভাইড বাই কিউ এর জে এর সহগ, ঠিক আছে। তো এবারটা এরকম হয়ে দাঁড়াবে, এরকম করে করবা। যখন তোমার সিকিউতে আসবে তখন তুমি প্রথমে যেভাবে করাইলাম মানে এই নিয়মটা করবা, এই নিয়মটা করবা পুরাটা। আর যখন হচ্ছে তোমাকে এমসিকিউ জিজ্ঞেস করবে তখন তুমি ঠিক এই নিয়মটা করবা, ঠিক আছে। এমসিকিউতে বেশি সময় নষ্ট করে লাভ নেই। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, এটা একটা শর্টকাট হিসেবে নিতে পারো। এখানে লিখে দিয়ে শর্টকাট, ঠিক আছে। তো আশা করি বুঝছো। এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে খুবই কমন, অনেক জায়গায় দেখবে এটা আসছে। এখানে হচ্ছে আমাদের কি বলছে, এ ক্রস বি এর মান, দেখো এখানে কিন্তু একটা মডুলাস চিহ্ন দিয়ে দিছে, ঠিক আছে। এই যে মডুলাস চিহ্ন দিয়ে দিছে এটা মানে কি বোঝায়, এ ক্রস বি এর মান সমান সমান এ ডট বি হলে এদের মধ্যবর্তী কোণ কি হবে। আচ্ছা, তার আগে আমি একটু বলি, যদি আমরা যদি এভাবে লিখতাম যে এ ক্রস বি সমান সমান এ ডট বি হলে, এটা যদি লিখতাম এখানে কি ভুল হইতো, এখানে আমাদের এই পাশের যেটা সেটা কি একটা ভেক্টর রাশি, গুণফলটা ভেক্টর রাশি হইতো, এই পাশের গুণফলটা স্কেলার রাশি। কখন এটা ভেক্টর রাশি একটা স্কেলার রাশি সমান হইতে পারে না, কি সমান হইতে পারে, তাদের মানটা সমান হইতে পারে, ঠিক আছে। তো আমাদের এখানে ব্যাপারটা আমাদের দেওয়া আছে কি, এবার মডুলাস দিয়ে কি বুঝেছে, এ ক্রস বি এর মানটা দেওয়া আছে। তো আমরা এটাকে যদি লিখি, আমরা জানি এ ক্রস বি এর মান কি হবে, এ বি সাইন আলফা, আর এ ডট বি এর মান কি, এ বি কজ আলফা। তখন এখানে দুই পাশ থেকে এ বি কাটা, তখন সাইন আলফাটা কজ আলফা দিয়ে ভাগ করলে আমাদের টেন আলফা আসবে, আর এই পাশে চলে আসবে আমাদের ওয়ান। এখন টেন আলফার মান কখন ওয়ান হবে, তখন আলফার মান কত, 45 ডিগ্রি। তো আশা করি বোঝা গেছে, খুবই সহজ ম্যাথ। এটা হচ্ছে এটা অনেক বেশি এমসিকিউতে আসে। তোমরা চাইলে এটা হচ্ছে যে একটু মনে রাখতে পারো, কখন হচ্ছে যে আমাদের একটা ডট গুণন আর একটা ক্রস গুণনের মান পরস্পর সমান হবে, যখন আমাদের আলফার মানটা হচ্ছে 45 ডিগ্রি হবে। তো আশা করি বুঝছো। তো আমরা পরে ম্যাথে আগাই, আমাদের 4 নম্বর ম্যাথ। আচ্ছা, এখানে আমরা যখন আমি থিওরি পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে আমি একটা ভেক্টরের ক্রস গুণন দুইভাবে করতে পারি, একটা তো মান দেওয়া থাকলে আর উপাংশের মাধ্যমে। আমি উপাংশের মাধ্যমে প্রথমে দেখাইলাম, আমি থিওরি দেখালাম, এখন মান দিয়ে দেওয়া আছে এখানে, এইটা আমরা করবো। এখানে খেয়াল করে আমাদের কি বলছে, দুইটি ভেক্টর রাশির মান দেওয়া আছে 8 একক এবং 6 একক, এবং তারা পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তাহলে এটা আমাদেরকে এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে আমাদের আলফা কোণে ক্রিয়া করলে এদের ভেক্টর গুণফল কত, এখন আমাদের ভেক্টর গুণফল বের করতে হবে, তাই না। তা আমরা ধরে নিই যে আমাদের একটা ভেক্টর হচ্ছে আমাদের পি আর একটা ভেক্টর কিউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, যেটা মানটা হচ্ছে যে আমাদের 8 আর এটা হচ্ছে আমাদের
কিউ ভেক্টর যেটার মানটা হচ্ছে 6 এবং তাদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মধ্যে যদি পি ক্রস কিউ করি, আজকে কিন্তু ভেক্টর গুণটা পি ক্রস কিউ করি, তার মধ্যে মানটা আসবে পি কিউ সাইন আলফা। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে 8, কিউ এর মান 6, সাইন 30 ডিগ্রি। এখানে কি হবে? একটা অবশ্যই দিক হবে, দিক। আচ্ছা, তার মধ্যে এই মানটা কত আসবে? এই মানটা আসবে আমাদের 4 6 24, 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 12 দিক। এখন তুমি তো মান বের করলা, এখন লম্ব তাদের যে দিকটা সেটা তার বের করতে পারলা না, তখন তুমি লিখে দিবা যে পি ক্রস কি এর মান বা হচ্ছে যে ভেক্টর, এখান থেকে ভেক্টর ভেক্টর দ্বয়ের ভেক্টর গুণনের মান 12, যা পরস্পরের সাথে 90 ডিগ্রি বা লম্ব বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, আর তুমি চিত্র কি করবা? চিত্রে হচ্ছে যে এখানে একটা চিহ্ন দিয়ে দিবা, এটা আমাদের পি ক্রস কিউ। ঠিক আছে, এই ম্যাথটা যদি চিত্র আঁকাটা ম্যান্ডেটরি না আঁকলে হবে কি টিচারদের বুঝতে অসুবিধা হবে তুমি আসলে কি করছো। আচ্ছা, আমরা পরের ম্যাথে যাই। এবং পরের ম্যাথে আমাদের কি বলছে? এখানে আমাদের এ ক্রস বি এবং হচ্ছে যে বি ক্রস এ এর হচ্ছে যে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, মানে সমান হলে এ আর কে বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। এখানে আমরা ঠিক একইভাবে আমরা হচ্ছে যে দিকটা নিয়ে কাজ করবো না, শুধু মানটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, তাহলে লিখতে পারি এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ। ঠিক আছে, এখন আমরা যদি করি তার আমাদের কি হবে? এ বি। আচ্ছা, এটাকে আমরা আরেকটাভাবে লিখতে পারি না, যে বি ক্রস এ কি লিখতে পারি? মাইনাস এ ক্রস বি লিখতে পারি না? তার মধ্যে এখানে লিখি, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা এটা আর এটা নিয়ে কাজ করবো এখন। তাহলে এ বি সাইন আলফা একটা একক ভেক্টর, আর এটা হবে মাইনাস এ বি সাইন আলফা একটা একক ভেক্টর। এখন দুই পাশ থেকে একক ভেক্টর কাটা, তাহলে আমাদের হয়ে যাবে কি? আর এ কাটা, এখানে এ কাটা, এখানে বি কাটা, এখানেও বি কাটা, তাহলে আমাদের হয়ে যাবে সাইন আলফা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন আলফা। তাহলে দুইটা সাইন আলফাকে এক পাশে নিয়ে আসি, তাহলে 2 সাইন আলফা ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমাদের সাইন আলফার মান হবে 0, সুতরাং আমরা লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এটা ছিল না, আমরা জাস্ট টিক্সটা কি? টিক্সটা হচ্ছে আমাকে এইটাকে আমরা বিনিময় সূত্রতে লিখতে পারতেছি না, আমরা উল্টা করে মাইনাস এ বি লিখে ফেলবো, তাহলে হচ্ছে যে আমাদের মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তো আমরা পরের ম্যাথটা দেখি। আজকে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে বুঝছো, প্রায় আমি খুঁজে নিজে প্রায় 40টার মতো ম্যাথ প্রথমে বের করছি, পরে দেখলাম যে এতগুলো ম্যাথ করা আসলে পসিবল না তোমাদের পক্ষেও, আর আমাদের পক্ষে ভিডিও যেটা করা পসিবল না, তো আমি কমে 22টাতে নিয়ে আসছি। হ্যাঁ, তো একটু এই টপিকটা মোটামুটি এগুলো করলেই হবে। ওই ম্যাথগুলো ছিল একটু এক্সট্রা, একটু সুন্দর আর অন্যরকমভাবে ডাটা দেওয়া, বাট তোমরা পারবা বলে আমি আশাবাদী। আচ্ছা, 6 নম্বর ম্যাথটা দেখো। 6 নম্বর ম্যাথটা কি বলছে? একটা ভেক্টর এ দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, এদের দ্বারা গঠিত একটা আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রথমত আমাদের কি বলছে? এই ভেক্টরগুলোকে স্থানাঙ্কের মাধ্যমে দিয়ে দিছে, তো আমরা প্রথমে করে ফেলি, ভেক্টর প্রকাশ করে ফেলি। তো আমাদের এ ভেক্টরটা কি হবে? এই ভেক্টরটা হবে এখানে এক্স এর উপাংশ কত? 1, তাহলে এটা হবে আই। ওয়াই এর উপাংশ 1, তাহলে এটা হয়ে যাবে জে। আর জেড এর উপাংশ হচ্ছে যে 2, এটা হচ্ছে টোয়াইস কে। ঠিক একইভাবে বি ভেক্টরের মানটা বের করতে পারবো, টোয়াইস আই প্লাস জে প্লাস থাইস কে। এবং আমরা সি ভেক্টরের মানটা বের করতে পারবো 3i প্লাস 4j প্লাস কে। তো আমরা 3টা ভেক্টর পেয়ে গেলাম। এখন আমি থিওরিতে পড়াইছিলাম যে তিনটা ভেক্টর নিয়ে যদি আমরা একটা আয়তাকার চিন্তা করি, তো ওই আয়তাকার বস্তুর আয়তনটা হবে কি? আমাদের হবে এখানে ধরো আমরা এ ডট বি ক্রস সি, এটাই হবে আমাদের আয়তন। এটা আমরা থিওরিতে দেখেছিলাম। ঠিক আছে, তো তুমি কি করবে? প্রথমে বি ক্রস সি বের করবা, বের করার পরে এটার সাথে এ ডট গুণন করে ফেলবা। তো আমরা প্রথমে করি বি ক্রস সি এ করি। তুমি চাইলে এটাকে এই আয়তনটাকে আরো অনেকভাবে লিখতে পারতা। তুমি লিখতে পারতা আমাদের বি ডট এ ক্রস সি
এটাও লিখতে পারতা, বা লিখতে পারতা সি ডট এ ক্রস বি। তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারতা, বা তুমি সি কে নিতে পারতা, এ কে সিতে নিতে পারতা, কোনো একটা মানে এদের পরস্পর স্থান বিনিময় করে লিখতে পারতা। ঠিক আছে, সমস্যা হইতো না, যে কোনোর জন্য আমাদের আয়তনের মানটা বের হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো আমরা এইটা আমরা এখন যেটা লিখছি এটা ইউজ করবো। আচ্ছা, তাহলে প্রথমে বি ক্রস সি এর মানটা বের করবো। বি ক্রস সি এটা আমাদের চলে আসবে, তোমাদের হয়ে যাবে আই, হয়ে যাবে জে, হয়ে যাবে কে। এখানে দেবে 2 1 3 3 4 1। ঠিক আছে, এখন যদি তুমি এক ভেক্টর বের করো তাহলে কি হবে, আই কমন নিব, ভেক্টরটা বের করো, তাহলে 1 গুণন 1 মাইনাস 12, 1 মাইনাস 12 মাইনাস জে। আশা করি তোমরা এখন এই অপারেশনটা পারবা কেমনে করে। 2 মাইনাস 9 প্লাস কে 8 মাইনাস 3। তো এটা হয়ে যাবে আমাদের মাইনাস 11 আই, আর এখানে হয়ে যাবে মাই প্লাস 7 জে, আর এখানে হয়ে যাবে 5 কে। তো আমরা বি ক্রস সি এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এ ডট বি ক্রস সি মানটা বের করবো। তাহলে এখানে এর মানটা কত, এ হচ্ছে আমাদের আই প্লাস জে প্লাস টোয়াইস কে। ঠিক আছে, এটা ডট আমরা এখন বি ক্রস সি করবো, যেটা আমাদের 11 আই প্লাস 7 জে প্লাস 5 কে। তাহলে ডট গুণন করে, ডট গুণের ক্ষেত্রে কি হয়ে যাবে, এটার সাথে এটা গুণ, যেটা হতে হবে মাইনাস 11, এটার সাথে এটা গুণ, যেটা হতে হবে প্লাস 7, আর এটার সাথে এটা গুণ, যেটা হতে হবে আমাদের 10। তাহলে যদি খেয়াল করো এই মানটা কত আসবে, 17 থেকে 11 গেলে কত হয়, 6। তো আমাদের যে আয়তনটা কত হবে, 6 বর্গ একক। আচ্ছা, এখানে একটু লিখে দিবা যে আয়তন সমান সমান। আশা করি বোঝা গেছে কিভাবে আমরা করলাম, খুবই ইজি একটা মেথড, খুবই সহজভাবে বের করা যায়। আচ্ছা, তাহলে সামনে আগাই। এই ম্যাটার পরে আমরা ফার্স্ট ভিডিওটা এন্ড করব, পরের ভিডিওটাতে আমরা বাকিগুলো ম্যাথগুলো করবো। আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি, এখানে হচ্ছে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, তিনটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এখন আমাদের বলছে একটা ত্রিমাত্রিক গঠন করে, এবং বলছে যে এ বি এবং এখানে কিন্তু সি দেওয়া, আর কি একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে সি ভেক্টর লেখা, সি ভেক্টরটি একই সমতলে অবস্থান করে কিনা। এখন আমরা কি বলছিলাম, যদি তিনটে ভেক্টর একই সমতলে অবস্থান করে তখন কি হবে, এ ডট বি ক্রস সি, বা তাদের যে আয়তনটা সেই মানটা কত হবে, 0 হবে। আমরা ঠিক একইভাবে এখানে প্রথমে বি ক্রস সি বের করবো, দেন এর সাথে ডট গুণন করবো, ডট গুণন করার পরে যদি আমাদের মানটা 0 আসে তখন আমরা বলবো যে একই সমতলে অবস্থান করে, আর যদি 0 না আসে তখন আমরা বলবো একই সমতলে অবস্থান করে না। তো প্রথমে আমরা কি করি, বি ক্রস সি মানটা বের করি, যেটা কত আসবে দেখি আমরা, আই জে কে। এটা হচ্ছে 1 2 3 1 2 2। আচ্ছা, এখন যদি আমরা ডট গুণন করি, সরি ক্রস গুণন করি, তাহলে আমাদের চলে আসছিল 4 মাইনাস 6 মাইনাস জে, 2 মাইনাস 3 প্লাস কে 2 মাইনাস 2। তাহলে মানটা কত চলে আসে, মাইনাস টোয়াইস আই প্লাস জে। এটা হচ্ছে আমাদের বি ক্রস সি এর মানটা চলে আসে। এখন আমরা কি করব, এ ডট বি ক্রস সি করব, এ ডট বি ক্রস সি করব। তখন এই মানটা কত চলে আসবে, আমরা এখন এর মান কত, 3i প্লাস 2j প্লাস কে, আর এই মানটা হয়ে যাবে আমাদের মাইনাস 2i প্লাস জে। ঠিক আছে, এখন আমরা যদি করি, আচ্ছা, তো এটা হয়ে যাবে মাইনাস 6 প্লাস 2 প্লাস 0, যেটা হয়ে যাবে আমাদের -1, যেটা ইজ নট ইকুয়াল টু 0। তার মানে কি এটা একই সমতলে অবস্থান করতেছে না, এটা একই সমতলে অবস্থান করতেছে না। তাহলে তিনটি, আর লেখা খুবই খারাপ, খুবই দুঃখিত।
আচ্ছা, যদি আমরা সামনে ম্যাথগুলো কন্টিনিউ করি, তা আমরা এখন হচ্ছে 8 নম্বর ম্যাথটা করব। এখানে হচ্ছে যে আমাদের তিনটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এবং বিশ্লেষণ করতে বলছে যে এরা তিনটি সমতলীয় কিনা। তো আমরা একটু আগে ঠিক ম্যাথটা করছিলাম লাস্ট ভিডিওতে। তো এখানে দেখো আমাদের তিনটা ভেক্টর দেওয়া ছিল, আমাদের বলছিল সমতলে অবস্থান করবে কিনা। তো এই ক্ষেত্রে তোমাকে ব্যাপারটা এভাবে করতে হবে। আমি জাস্ট প্রসেসটা বলি, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক তুমি কোথায় জমা দিতে পারো, তুমি আমাদের পেজে গিয়ে নিজে জমা দিতে পারো, আমরা তোমাকে হোমওয়ার্কটা দেখে দেবো না। আচ্ছা, তো এখানে কি করবে, তুমি প্রথমে সমতুল্য কখন হবে, যখন আমাদের এ ডট বি ক্রস সি সমান সমান 0 হবে। তুমি প্রথমে বি ক্রস সি মানটা বের করবা, বের করার পরে এ এর সাথে ডট গুণন করে দেবা। যদি মানটা 0 আসে তবে সেটা হচ্ছে সমতুল্য, আর যদি 0 না আসে সেটা হচ্ছে যে সমতুল্য না। আচ্ছা, আশা করি ম্যাথটা পারবা। আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা, এটা 9 নম্বর অঙ্ক। এখানে আমরা দেখো F1 F2 দুইটা হচ্ছে যে ক্রিয়াশীল বল দেওয়া আছে। এখন আমাদের বলছে যে F1 ক্রস F2 এই মানটা বের করতে। খুবই সহজ, আমরা অনেকবার করছি। জাস্ট কীভাবে করবো, অর্থাৎ আমরা F1 ক্রস F2 দিব। এই মানটা হবে আমাদের I J K, তো ওখানে হবে -2, এটা হবে -2, এটা হবে 3, এটা হবে 1, এটা হবে 5 2 2। তো এখানে তুমি এই নির্ণায়কের মানটা বের করো, ওই মানটাই হবে আমাদের F1 ক্রস F2। তো আশা করি পারবে, এটাও হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে। এবার হচ্ছে আমাদের পরের ম্যাথ, সেটা হচ্ছে আমাদের কত নম্বর, 10 নম্বর ম্যাথ। এখানে আমাদের কি বলছে, পাশের চিত্র অনুযায়ী ও এ বি সি, মানে আমাদের এই ক্ষেত্রফলটা বের করতে হবে, ও এ বি সি ক্ষেত্রফলটা বের করতে হবে, তাই না? খুবই সহজ মোটামুটি, আশা করি তোমরা পারবা। এটা কিভাবে করবা, তোমাকে কি বলা আছে, ও এ এবং ও বি বরাবর দুইটা ভেক্টর পি এবং কিউ দেওয়া আছে। আমাদের কোন বরাবর, ও এ বরাবর আছে পি ভেক্টর, আর হচ্ছে যে ও বি বরাবর আছে আমাদের কিউ ভেক্টর। আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন আমরা যদি এটাকে একটা ত্রিভুজ হয়ে গেল না, এই একটা ত্রিভুজ হয়ে গেল, তো আমরা এটা ক্ষেত্রফল কি পাবো, হাফ ইন্টু পি ক্রস কিউ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটা ক্ষেত্রফল। এখন যদি আমরা মান নিই তাহলে কি পাবো, আমরা ক্ষেত্রফলের মানটা পাবো। ঠিক একইভাবে দেখো, এই ত্রিভুজটা মানে ও এ বি ত্রিভুজটা এবং ও বি সি ত্রিভুজটা, আমি আরেকটা কালার দিই, ও এ বি ত্রিভুজ এবং ও বি সি ত্রিভুজটা দেখবে পরস্পর সমান, কারণ কি এটা আয়তনা। তার মানে তুমি এই মানটা বের করলা, এই মানটা বের করলা, তার সাথে 2 গুণ করে দাও, তখনই তুমি হচ্ছে যে আমাদের পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝছো, খুবই সহজ একটা ম্যাথ ছিল এটা। আশা করি পারবো। ঠিক আছে, তো আমরা নিজে একটু অঙ্কটা করি। তো হচ্ছে আমাদের ও এ বি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ গুণন পি ক্রস কিউ। আমরা এখানে কি নিয়ে কাজ করি, প্রথমে হচ্ছে পুরো এটা বের করি। আচ্ছা, এখানে হবে হাফ ইন্টু ক্যাপগুলো দিই। প্রথম হচ্ছে যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, যেটা হচ্ছে যে 1 -2, আর হচ্ছে যে -1, এটা হচ্ছে যে 2 -3 2। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এইগুলো বসাইলাম, 1 এইভাবে অঙ্ক এইগুলো বসাইলাম। যারা আগের অঙ্কটা হচ্ছে আমি খুব না করে আসছি, কারণ এখানে আমরা ঠিক একইভাবে ক্রস গুণনটাই দেখাবো। তো যারা আগে অঙ্কটা হচ্ছে আগে থেকে জানতেন না বা পারতেন না, তারা এই ব্যাপারটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, প্রথমে এইটাকে কমন নিব, আমরা কি নির্ণায়ক বের করবো। প্রথমে কি করবো, আই এর সাথে এটা জে এর সাথে এইটা মাইনাস এটা কে এর সাথে, ঠিক একইভাবে। হ্যাঁ, আমরা করব। প্রথম হচ্ছে যে আই, তাহলে -2 ইন্টু 2, -4, তারপর 3 ইন্টু -3, -3 ইন্টু -3 3 হয়ে যাবে। তার আগে এটা মাইনাস চলে আসবে, তাহলে কত হবে, -3 হয়ে যাবে। এটা হচ্ছে যে ম্যাথের নির্ণায়কের মতো। একইভাবে 2 + 2 প্লাস, যেমন আমরা কে বের করি ঠিক একইভাবে -3 + 4। তো তুমি যদি মানটা বের করো তাহলে -7i -4j, আর হচ্ছে যে
প্লাস কে। এখন এটা হচ্ছে আমাদের কিসের মান, হাফ ইন্টু সরি এটা হচ্ছে সরি এখানে হাফ দিয়ে গুণ করতে ভুলে গেছি, ইন্টু হাফ, আচ্ছা ইন্টু হাফ। এটা হচ্ছে আমাদের কিসের মান, ও এ বি এর ভেক্টরের হচ্ছে যে ক্ষেত্রফল। এখন আমাদের যদি পুরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, জাস্ট এটার সাথে 2 দ্বিগুণ করতে হবে। তো আমাদের হয়ে যাবে ও এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ও এ বি। তারপর এটা হয়ে যাবে এটা একটা 2 গুণন হাফ ইন্টু -7i -4j প্লাস কে। তাহলে এটা হয়ে যাবে 7i -4j প্লাস কে। এখন তুমি যদি মানটা বের করো তাহলে মান কি হবে, হবে √7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো আমাদের এই মানটা কত আসে, আমি ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি। তারপরে এই মানটা হবে √66, ঠিক আছে। তো এটা হবে আমাদের এই আমাদের ও এ বি এর ক্ষেত্রফলটা। তো আশা করি বুঝতে পারছো, খুবই সহজ ছিল এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 11 নম্বর ম্যাথ। এখানে আমাদের কি হইলো, এখানে আমাদের এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে এবং ভেক্টরের যে তলে অবস্থিত ওই তলের উপরে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। মনে রাখবা এটা অ্যাডমিশনের জন্য 5 স্টার। অ্যাডমিশনে তুমি সিকিউরিট দিবা, মানে বইটা দিবা, সিকিউরিট দিবা, সব জায়গায় দিবা। এই ম্যাথটা খুবই কমন এবং খুবই বেশি আসছে, ঠিক আছে। তো এটা একটু ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবো। তা আমাদের ধরে নিই আমাদের প্রথমে এই ভেক্টরটা হচ্ছে এইটা, কালারটা চেঞ্জ করি। আমাদের এই ভেক্টরটা হচ্ছে এইটা, এই ভেক্টর, এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এখন এ বি বরাবর আমরা লম্ব ভেক্টর কোনটা হবে, আমাদের এ ক্রস বি কোন দিকে কাজ করতেছে, এ বি তলের উপর লম্ব না, তো আমাদের এই যে উপরের দিকে সেটা কি হবে আমাদের এ ক্রস বি। এখন এটা হচ্ছে কি আমাদের এ বি বরাবর একটা লম্ব ভেক্টর। এখন এই ভেক্টরটাকে এ ক্রস বি ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, এ বি এ এবং বি এর উপর একটা লম্ব একক ভেক্টর পাবো না। আমরা ঠিক সেই কাজটাই করবো। তো আমরা এখানে প্রথমে করি, আমরা এ ক্রস বি বের করি, এ ক্রস বি বের করি, প্রথম হচ্ছে যে আই জে কে, এটার জন্য 2 3 -4, 2 3 -4, 1 -2 3, 1 -2 3। তো আমাদের মানটা বের করে তাহলে প্রথম হচ্ছে আই 3 3 9 প্লাস 8 হওয়ার কথা কিন্তু মাইনাস হয়ে যাবে, -8 মাইনাস জে 6 প্লাস 4 প্লাস কে হয়ে গেলে -4 -3 ও -3। আচ্ছা একটু আবার চেক করি, এই মাইনাস 6 4 কে 4 -3। তো এটা এখানে হয়ে যাবে আমাদের আই ক্যাপ, শুধু আই ক্যাপ। এখানে হয়ে যাবে আমাদের -10 জে ক্যাপ, আর এটা হয়ে যাবে আমাদের -7 কে ক্যাপ, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের এ বি এর উপর একটি ভেক্টর। এখন লম্ব একক ভেক্টরকে যদি আমরা ইটা দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করলাম, ইটা দ্বারা, ঠিক আছে। আমাদের ইটা ইকুয়াল টু কত হবে, এ বি ভেক্টর, এ ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ক্রস বি ভেক্টরের মান, ঠিক আছে। এটা আমরা সাধারণত থিওরিতে অনেকে দেখাই, আমরা ম্যাথের মাধ্যমে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের উপরে কত চলে যাবে, উপরে আমাদের এ ক্রস বি ভেক্টর চলে যাবে, সেটা কত আই -10 জে -7 কে। এবার আমরা কি করবো, তার এক মানটা দিয়ে ভাগ করবো, মানটা কত হবে √1 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার প্লাস -7 স্কোয়ার। এই মানটা যদি আমরা বের করি, এই মানটা কত আসে একটু
তো এটা আমাদের চলে আসবে আই ক্যাপ মাইনাস 10j মাইনাস 7k, আর এই মানটা চলবে 5√6। তো তুমি যদি করো এটা আমাদের হয়ে যাবে 1/5√6 আই ক্যাপ মাইনাস 10/5, তার উপরে 2√6 জে ক্যাপ মাইনাস 7/5√6 কে ক্যাপ। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে, খুবই সহজ। কীভাবে আমরা লম্ব ভেক্টর বের করব, আমরা কি করব, প্রথমে দুইটা ভেক্টরের ক্রস গুণন করব। ক্রস গুণন করলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে ওই দুইটা ভেক্টরের উপর লম্ব। ঠিক ওই যে ভেক্টরটা, নতুন ভেক্টরটা পেলাম ক্রস গুণন করে, ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করলে কি হবে, আমাদের ঠিক লম্ব ভেক্টরটা পেয়ে যাব। আশা করি বোঝা গেছে, খুবই সহজ। এটা হচ্ছে এটা খুব বেশি করে প্র্যাকটিস করবা, কারণ সিকে রুয়েটে এটা এমসিকিউ আকারে আসে, যে এমসিকিউর জন্য তুমি পাবা প্রায় 1.5 মিনিট, ঠিক আছে। তো এইভাবে পুরো প্রসেসটা করতে গেলে খুব একটু সময় যায়। তো চেষ্টা করবা যেন একটু শর্টকাট শিখে বারবার প্র্যাকটিস করার মধ্যে ব্যাপারটাকে এমনভাবে আয়ত্ত করে ফেলতে যেন দেখার সাথে সাথে বা হচ্ছে যে তোমার কোনো ভুলও না হয় এবং খুব দ্রুত করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে পরের ম্যাথটায় যাব। এখানে হচ্ছে দুইটি ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, এখানে কথায় বলেছে এটা হচ্ছে 3j ক্যাপ, ঠিক আছে। এখানে হেড দেওয়া আছে। তো আচ্ছা, তো দুইটি ভেক্টর, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আর একটা ভেক্টর দেওয়া আছে, এবং ভেক্টর দুটো গুণফল এবং তাদের মধ্যবর্তী ভেক্টর গুণফল এবং মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তো প্রথম আমরা কি করব, ভেক্টর দুইটা মানে ডট ক্রস গুণন করব, তার মধ্যবর্তী কোণ নির্ণয় করব। আচ্ছা, আমরা কি ডট গুণন ক্রস গুণন করব। আমরা ডট গুণনের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ নির্ণয় দেখছি না, এখন আমরা ক্রস গুণনের মাধ্যমে দেখব। আমাদের করে ডট গুণনটা, ক্রস গুণনটা 1 - 6 + 3 - j 6 - 2 + k -3 + 2। এটা যদি আমরা করি তাহলে -3i - 4j প্লাস কে কত, মাইনাস কে এটা হচ্ছে আমাদের ভেক্টরটা, মানে ডট গুণার ফলে যেটা পেলাম। এখন এটা মানটা কি হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের যে মানটা, সেই মানটা হবে √-3² প্লাস -4² প্লাস -1 হোল স্কোয়ার। তো যদি মানটা বের করো, মানটা পাবো 3² প্লাস 4² প্লাস 16 √626। এখন আমরা কি লিখতে পারি, এ ক্রস বি, এই যে মানটা সেটা কি হবে, এ বি সাইন আলফা ইন্টু ইটা। এখন শুধু যখন মানটা নিয়ে চিন্তা করি তখন আমাদের কি হবে, এ ক্রস বি এর মান ইজ ইকুয়াল টু এ বি সাইন আলফা, শুধু মান নিয়ে করলে। এখন আমাদের প্রথমে এ আর বি, এখান থেকে আমাদের এ এর মানও লাগবে, বি এর মানও লাগবে। তো আমরা যদি এ এর মান বের করি কোনোভাবে, এ এর মান সেটা হচ্ছে আমাদের 1² প্লাস -1² প্লাস 1² হচ্ছে √3। এবার বি এর মান যদি বের করি তাহলে কত, 2² - 3² প্লাস 6² 2² প্লাস -3² 3² প্লাস 6²। তো এই মানটা যদি পাই 2², 3², 6², 7 পাইলাম আমরা, ঠিক আছে। তো আমরা যদি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করি, এই সূত্রটা, তাহলে আমাদের এ ক্রস বি এর যে মানটা, ওই মানটা হবে এ বি সাইন আলফা। এখন আমাদের এ ক্রস বি এর মান কত পাইলাম, √26, এ এর মান কত পেলাম √3, আর বি এর মান কত পাইলাম 7 সাইন আলফা। সেখান থেকে আমরা যদি আলফার মানটা বের করি, 26 √3 7 cos সাইন ইনভার্স
আছে, এটা আমাদের বের হচ্ছে 24.86। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, খুবই সহজ ছিল। এই ম্যাট্রিক তো আরেকটা অ্যান্সার হইতে পারে, 155.13.13। এখন এটি হচ্ছে আমরা সাইন দিয়ে মান নির্ণয় করার সমস্যা। আমাদের দুইটা মান হইতে পারে, কোন মানটা হবে সেটা আসলে আবার পুরোটা চেক করা ছাড়া তুমি বলতে পারবে না, বুঝছো? তো যখন তুমি মানগুলো বের করবা, চেষ্টা করবে ডট গুণনের সাহায্যে একটা কোণের মানটা বের করতে। এভাবে করলে তুমি সবসময় সূক্ষ্ম কোণটা নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর পরে ম্যাথে যাই। আচ্ছা, এই ম্যাথটা খুবই সহজ। এখানে এক্স ওয়াই তলে দুইটি ভেক্টর রাশি দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর, আছে বি ভেক্টর। আমাদের করছে এ ক্রস বি নির্ণয় করে তাদের মধ্যবর্তী কোণ হিসাব করে এবং প্রাপ্ত চিত্রে প্রদর্শিত কোণের সাথে সামঞ্জস্য কিনা তা ব্যাখ্যা করা। আচ্ছা, প্রাপ্ত যে সদস্যত কোণ কত আমাদের এখানে 160 কত 120°। তা আমরা দেখবো কি এ ক্রস বি এর প্রথমে মানটা বের করবো, এ ক্রস বি করবো, দেন হচ্ছে যে মান বের করে দেখবো যে হচ্ছে যে দুইটার সাথে মিলে কিনা। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করবো, প্রথমে আমরা এ ভেক্টর আর বি ভেক্টরটা বের করবো। আর এই ভেক্টর যেটা, সেটাকে কি করতে পারি আমরা হচ্ছে যে স্থানাঙ্ক এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি করি আমরা উপাংশে ভাগ করতে পারি। তাহলে উপাংশে যদি ভাগ করি তাহলে আমার কি হয়ে যাবে, এর মান দেওয়া আছে 2.8 কস কত ডিগ্রি হবে, কস 60°। এর সাথে কোন উপাংশ হবে আই, আর হচ্ছে যে 2.8 সাইন 60°, এটা হচ্ছে যে জে। তো এটা করি 2.8, এটা হচ্ছে আমাদের 1.4i, আর এটা হবে 2.4245 যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। দেন আমরা বি ভেক্টর বের করবো। বি ভেক্টর বের করার ক্ষেত্রে আমাদের কত হবে 1.9 কস। এখন দেখো এটা ছিল কোন কস, কত কস পজিটিভ 60°। ঠিক আছে, এটা হবে কত ডিগ্রি, নেগেটিভ 60°। ঠিক আছে, নেগেটিভ 60°। তাহলে করি কস -60° প্লাস 2.8 সাইন -60°। তো তুমি যদি বের করো এটা 1.9 cos -60°, এটা আমাদের 0.95, এখানে আই ক্যাপ, এখানে জে ক্যাপ, আই ক্যাপ প্লাস, এখানে ভুল লিখছি, খুবই ভুল লিখি, 1.9, এই মানটা চলে আসবে আমাদের মাইনাসে, এবং যখন মাইনাস হবে তখন এটা হবে -1.65 জে ক্যাপ। তো আমরা এখানে এ পাই গেছি, বি পেয়ে গেছি। তো তোমরা এ ক্রস বি বের করতে পারবে না, এ ক্রস বি বের করতে পারবা, ওইখান থেকে কি অ্যাঙ্গেলটা বের করতে পারবা না, এ ক্রস বি থেকে অ্যাঙ্গেল আশা করি পারবা। আমরা আগের ম্যাথে করছি, সেটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। হ্যাঁ, তো আমাদের 14 নম্বর ম্যাথটা গেল, 15 নম্বর ম্যাথ। আচ্ছা, এটা হচ্ছে আমরা আরেকটা ভিডিওতে করাই, আপাতত এখানে এই ভিডিও শেষ। আচ্ছা, এখন আমরা যে 15 নম্বর ম্যাথটা দেখি। এখানে হচ্ছে আমাদের টর্ক। আচ্ছা, টর্ক হচ্ছে কি, টর্ক তোমরা হচ্ছে যে নিউটনের বলবিদ্যা খুব ভালোভাবে বুঝবা। তো এখন বর্তমানে বুঝে নাও যে টর্ক হচ্ছে যে একটা কৌণিক বেগ থাকে, যদি আমরা যেরকম কী করি ত্বরণ থাকে, কৌণিক ত্বরণ থাকে, তেমন আমাদের যেরকম ফোর্স থাকে সরলরৈখিক গতিতে, তেমনি কৌণিক গতিতে টর্ক থাকে যেটা ফোর্সের সমান। ঠিক আছে, তো টর্ক আর ফোর্স মোটামুটি সেম, এখন আপাতত বুঝো। তো টর্ক নির্ণয়, এটাকে টর্কটি টাও দ্বারা প্রকাশ করা হয়, এবং এই টাও যেটা, সেটা হচ্ছে আমাদের হয় সাথে আর ক্লস এফ। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আমাদের এফ এর মানটা দেওয়া আছে, আর এর একটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে আমাদের টর্ক বা টাওটা নির্ণয় করতে। তো এখানে আমাদের কি বলছে, আর ভেক্টরটি এই বিন্দু থেকে এই বিন্দুটা থেকে এই বিন্দুটাতে যায়, তো আমাদের সাথে আর ভেক্টরটা বের করতে হবে। তো আমাদের আর ভেক্টর হবে কোনটা থেকে কোনটাতে যায়, যেটাতে যায় সেটা থেকে কী করবো, আমরা প্রথমটা বিয়োগ করবো। তাহলে আমাদের প্রথমটা কি হবে, তাহলে আমাদের 1 -2 i প্লাস 2 -3 j প্লাস 3 -4 কে, আমরা করি, তার মানে হয়ে গেছে 3i
মাইনাস মাইনাস জে মাইনাস কে। তো এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। এখানে আমরা কি করলাম, আর ভেক্টর এটা যদি আমরা ও ধরি, এটা যদি আমরা পি ধরি, আমাদের ও পি বারটা বের করলাম, বুঝছো? ঠিক আছে, আমরা আর ভেক্টরটা করে ফেললাম। এখন আমাদেরকে বলছে যে টর্কটা নির্ণয় করতে, টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। এটা তোমরা পারো, এটা আজকে মানে মোটামুটি এই টপিকে এটি আমরা বারবার করছি। এটা ইয়ে দিয়ে আমরা নির্ণায়ক দিয়ে গোটাগুলো করছি। তো 3 1 i j k। একটা বিষয় খেয়াল করবা, তোমাকে যদি আরটা আগে দেয়, তুমি প্রথম লাইনে আর লিখবা, পর লাইনে এফ লিখবা। যদি উল্টা করে ফেলো মানটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এফ ক্রস আর হয়ে যাবে। তো প্রথমে আমরা আর লিখবো 3 -1 আর উপরে হচ্ছে যে 1 1 1। তো এটা মানটা তোমরা বের করতে পারলা, আমি আর করলাম না। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? মানগুলো বের করা সহজ, তোমরা অনেকগুলো করছো। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথটায় যাই, 16 নম্বর ম্যাথ। এখানে হচ্ছে আমাদের কি বলছে, ই এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এবং হচ্ছে যে এমন একটি ভেক্টর নির্ণয় করতে বলছে, এমন একটি ভেক্টর নির্ণয় করো যা এই বি এর উপর লম্ব এবং যার মান 5। আচ্ছা, অনেক কাছে এটা কনফিউজিং, এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ। তো আমরা যদি প্রথমে ভেক্টরগুলো আঁকি, ধরো আমাদের এটা হচ্ছে এই ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে এ ভেক্টর। আচ্ছা, একটু দাঁড়াও, বি ভেক্টরটা ছোটো করে আঁকি। আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এখন এ বি এর উপর একটা লম্ব ভেক্টর কি হবে, এ ক্রস বি না? এটা হচ্ছে আমাদের এ ক্রস বি, এ ক্রস বি। তো আমরা এ ক্রস বি পেয়ে গেলাম। এটা হচ্ছে কি আমাদের এ বির উপরে লম্ব ভেক্টর, মানে আমরা দুইটা ভেক্টর লম্ব ভেক্টর পেয়ে গেছি। এখন আমাকে নিশ্চিত করতে হবে ওটার মান যেন 5 একক হয়। তো আমরা কি করব, আমরা এ ক্রস বি এর একক ভেক্টর বের করব। মানে এ বির উপর লম্ব একক ভেক্টর যেটা হবে সেটা আমি কি করব, এ ক্রস বি বের করব। এ ক্রস বি এর একক ভেক্টর এটা কি হবে, এ ক্রস বি। তো আমরা কী করবো, ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করব। তো মান দ্বারা ভাগ করলে আমরা একটা একক ভেক্টর পাবো, যার কি হবে, যার মানটা হবে 1 একক। এখন আমরা যদি এর সাথে 5 গুণ করে দিই, ঠিক আছে? মানে হচ্ছে আমরা যদি এই যে আমাদের একক ভেক্টর আছে এইটা, এর সাথে আমরা 5 গুণ করে দিই, তাহলে কি হবে, এইটার মান হচ্ছে 1 একক, তার সাথে 5 গুণ করলে কি হবে, 5 হয়ে যাবে। তার মানে কি, আমরা একক ভেক্টরের সাথে যদি 5 গুণ করে দিই, তখন আমরা যে ভেক্টরটা পাবো ওই ভেক্টরটার মান হবে তোমার হচ্ছে 5। এবং আমাদের যে ভেক্টরটা পাইলাম সেটা হচ্ছে যে এ বি এর উপর একটা লম্ব ভেক্টর, যার হচ্ছে যে আমাদের কি, যার মানটা হচ্ছে 5। আশা করি বুঝতে পারছো। তো অঙ্কটা সব কমপ্লিট করতে পারবা, আমি করে দিব, সমস্যা নেই, ব্যাপারটা বোঝা সহজ। আরেকবার বলি, তারপরেও কী করবো, প্রথমে আমরা এ এবং বি রূপে একটা লম্ব ভেক্টর বের করবো, ঠিক আছে? সেটা আমাদের এ ক্রস বি কিংবা বি ক্রস এ, যেটাই হইতে পারে। দেন কী করবো, এই এ ক্রস বি এর একক ভেক্টর বের করবো। ওই একক ভেক্টরের সাথে 5 গুণ করবো, 5 গুণ করার পরে যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে আমাদের এ বি এর উপর লম্ব ভেক্টর, এবং হচ্ছে তার মান 5। তো আমরা করি, প্রথমে আমরা হচ্ছে এগুলো হচ্ছে ক্লিয়ার করি। ঠিক আছে, প্রথমে আমরা এ ক্রস বি বের করলাম, এ ক্রস বি। ঠিক আছে, তো আমাদের আছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, আছে 2 1 -3 1 -2 3। আমাদের মানটা বের করি, আই কমন নিলে 3 -6 জে কমন নিলাম, তাহলে 6 + 3 প্লাস কি কমন নিলাম, -4 -1। তো এটা আমাদের হয়ে যাবে -3i -9j -5k। আমাদের এ ক্রস বি, এটা হলো আমাদের কি, এ এর উপর একটা লম্ব ভেক্টর। আমরা এটা একক ভেক্টর বের করব, ভেক্টর ও এর তাহলে এ ক্রস বি, এটা আমরা ইটা করবো, ইজ ইকুয়াল টু এ ক্রস বি এর মান। তখন এ ক্রস বিটা পাইলাম, এটা কত আমাদের, -3i -9j -5k। ঠিক আছে, এর উপরে লম্ব ভেক্টর করতে গেলে কী করতে হবে, একক ভেক্টর করতে গেলে কী করতে হবে, মান দিয়ে ভাগ করতে
হবে, সেটা হচ্ছে যে -3 স্কোয়ার প্লাস -9 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার। এখানে যে মানটা যখন বের করি তাহলে আমাদের আসে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার রুট ওভার অ্যান্সার, যেটা হচ্ছে যে আসবে 115। তো নিচে আসবে 115 মাইনাস 3i মাইনাস 9j মাইনাস 5k। তো এটা হচ্ছে আমাদের এক ভেক্টর। এখন এর সাথে কি করতে হবে, 5 গুণ করতে হবে যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ভেক্টরটা পাই। সুতরাং নির্ণেয় ভেক্টর ইজ ইকুয়াল টু 5 গুণন ইটা। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 5 গুণন -3i মাইনাস 9j মাইনাস k ডিভাইড বাই রুট ওভার 5k, সরি 115। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমরা নির্ণয় ভেক্টরটা কীভাবে বের করলাম, খুবই সহজ ম্যাথ যদি আমরা একটু বুঝতে পারি। হ্যাঁ, তো এই পর্যন্তই 16 নম্বরটা, 17 নম্বরটা যাই। আচ্ছা, এই ম্যাথটা হোমওয়ার্ক থাকবে। এখানে কি বলছে, 3টা ভেক্টর দেওয়া আছে, তোমাকে হচ্ছে যে a ডট বি ক্রস সি মানটা বের করতে হবে, যে আমরা আজকে অনেকবার করছি। তো এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। পরেরটায় যাই। আচ্ছা, আমাদেরকে এখানে 3টা ভেক্টর দেওয়া আছে। প্রথম হচ্ছে পি ভেক্টর, এখানে একটা হ্যাট হবে, এখানে প্লাস কে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, কিউ ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর দেওয়া আছে। এখন আর ভেক্টরের মধ্যে একটা এ ভেক্টর দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে এ যদি একটা সমতুল্য ভেক্টর হয় তখন এই ধ্রুবকের মানটা কত, ওইটা বের করতে। তো আমরা কি করবো, প্রথমে কি করব, পি এবং কি এর হচ্ছে ক্রস গুণন করব। ক্রস গুণন করার পর আর এর সাথে ডট গুণন করবো। যদি মান, তখন আমরা কি করবো, মানটা শূন্য লিখবো এবং ওইখান থেকে হচ্ছে আমরা আলফার মানটা পেয়ে যাব। তো আমাদের একটু অঙ্কটা দিয়ে করি। প্রথমে আমরা করব কি, পি ক্রস কিউ বের করব। তো পি এর মান যেখানে আই, এখানে জে, এখানে কে, আই এর নিচে আই এরটা, জে এর নিচে জে এরটা, কে এর নিচে কে এরটা, তারপর হচ্ছে 1 আর 2 মাইনাস 3। তারপরে আই ডট পি ক্রস কিউ করি, এর মানটা আসবে আমাদের 3 মাইনাস 2 মাইনাস জে যদি করি -6 -1 প্লাস কে যদি করি 4 প্লাস 1। তো এটা আমাদের আসতেছে আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। তো এটা হচ্ছে তো আমাদের পি ক্রস কিউ আসলো। এখন সমতুল্য হওয়ার জন্য কি হইতে হবে, সমতুল্য হওয়ার জন্য কি হইতে হবে, আমাদেরকে কি করতে হবে, আর ডট পি ক্রস কিউ ইকুয়াল টু 0 হইতে হবে। এখন আমাদের আর এর মান কত, 3i প্লাস এ জে মাইনাস, তো এটা প্লাস 5k ডট 1 শুধু আই প্লাস জে প্লাস 5k ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখন ডট গুণন করি, তাহলে হয়ে যাবে আমাদের 3 প্লাস 7a প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমরা এ এর মানটা বের করি, এ ইজ ইকুয়াল টু 25 মাইনাস 3, এই যে মান আসবে -22/7। তো এটা হচ্ছে আমাদের এ এর মান। যখন আমাদের এ এর মান হচ্ছে যে -22/7 হবে, তখন এই 3টা ভেক্টর একটা নির্দিষ্ট তলে অবস্থান করবে। তো আশা করি ব্যাপারটা বুঝছো। তাহলে আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, এখানে আমরা কি বলছে, এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো দেওয়া আছে। দুইটা যে তল অবস্থান করে ওই তলের অভিমুখে একটা লম্ব একক ভেক্টর বের করতে হবে, ওই একটা একক ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, তো একই আমরা কি করব, ওই এ ক্রস বি করব, বি করে তার মান দিয়ে ভাগ করে দেব। আশা করি পারবা। এটা হচ্ছে যে এটাও হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা 19 নম্বর, 20 নম্বর। আচ্ছা, এখন আমাদের বলছে এ এবং বি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। তাহলে এ বি এর
এর মান এবং বি এর মানের অনুপাত কত, এ ক্রস বি এর মান এবং এ ডট বি এর মানের অনুপাত কত। তো প্রথম আমরা কি করব, এ ক্রস বি বের করি। এ ক্রস বি তোমাদের হবে কি এ বি সাইন 45 ডিগ্রি, আর এটা হচ্ছে যে ইটা, ঠিক আছে, এটা একটা লম্বা একক ভেক্টর। তো সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2, ঠিক আছে। তো আমাদের হয়ে যাবে এ বি √2 আর এটা। এখন যদি আমরা শুধু মানটা নিই, এ ক্রস বি, এই শুধু মানটা নিই, তাহলে কি হয়ে যাবে, শুধু আমাদের এইটুকু চলে আসবে, তাহলে a/√2, ঠিক আছে। এটা হচ্ছে আমরা গেল আমরা এ ক্রস বি এর মানটা বের করলাম। এখন আমরা এ ডট বি করি, এটা হবে কি এ বি কস 45 ডিগ্রি, যে মানটা আসবে এ বি √2। এখন যদি আমরা একটাকে একটা দিয়ে ভাগ করে দিই, এটাকে আমরা 1 নম্বর ধরলাম, এটাকে আমরা 2 নম্বর ধরলাম, তো আমরা 1/2 করি, তাহলে এ ক্রস বি এ ডট বি, যেহেতু এটা মান, এই সমান কত হবে এ বি √2, এ বি √2। দেখো দুইটাই কাটাতে, তো এর মানটা হয়ে যাবে 1। তো আমাদের দুইটা যদি মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হয়, তো আমাদের এইটা দুইটা অনুপাত কত হবে 1। একটু কথায় লিখে নিবা, হ্যাঁ, অঙ্ক করার সময় বোর্ডে যখন করবা তখন কথায় লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 21 নম্বর ম্যাথ। আমাদের হয়তো আরেকটা ম্যাথ বাকি আছে, 2টা ম্যাথ করলে আমাদের মোটামুটি হয়ে যাবে শেষ, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে যে 2টা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর 2টি হচ্ছে যে ভেক্টর গুণন নির্ণয় করতে বলছে এবং দেখাইতে বলছে এটা পরস্পর সমান্তরাল, হ্যাঁ। তো আমরা কি করব, প্রথম ভেক্টর গুণটা নির্ণয় করব। আমাদের আই, এটা হচ্ছে আমাদের জে, এটা হচ্ছে আমাদের কে, 1 1 1 3 3 3, ঠিক আছে। তো আমাদের দেখি আই মানটা যদি নিই, তাহলে 3 - 3 প্লাস জে যদি নিই, তাহলে হচ্ছে মাইনাস জে হবে, মাইনাস জে 3 - 3 প্লাস কে 3 - 3, দেখবো সবগুলো শূন্য চলে আসে। তো এখান থেকে বলতে পারো, আমি যখন বলছিলাম এ ক্রস বি এর মান যদি শূন্য আসে, তাহলে কি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। তো এখান থেকে বলে দিবা, যেহেতু এ ক্রস বি এর মান শূন্য আসছে, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। আচ্ছা, এই ম্যাথটা রাখার একটা বড় কারণ আছে, তুমি দেখো এখানে এর এ যে এক্স উপাংশ আর বি এর যে এক্স উপাংশ, বা হচ্ছে আই এর সহগ, এটা কি 1/3 ভাগ করলে কি 1/3 হবে, ঠিক। ওয়াইকে ভাগ করলে 1/3 হবে, জেডকে ভাগ করলে 1/3 হবে। তো আমি যদি এটা করতাম স্টিক্স খেলে, এখানে 3 না দিয়ে ধর আমি এখানে পি দিয়ে দিতাম, বলতাম যে পি এর মানটা বের করো যখন এ বি পরস্পর সমান্তরাল। তখন তুমি কি করতা, প্রথমে এ এর এক্স এর সহগ দিতা, তারপর বি এর এক্স এর সহগ দিতা, ঠিক সমান সমান দিতা কি এ এর এক্স এর সহগ, কে এর সহগ / বি এর কে এর সহগ, যেটা আমাদের পি। তো এখান থেকে আমরা সহজে পি এর মানটা বের করতে পারতাম, যেটা 3 আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এমসিকিউর জন্য, আশা করি বুঝছো। আচ্ছা, আমরা একটা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এখানে 2টা ভেক্টর দেওয়া আছে এবং হচ্ছে যে পরস্পর সমান্তরাল হলে আলফা মান কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, একটু আগে আমাদের শর্টকাট ট্রিক্সটা শিখলাম, আমরা ওইভাবে করব, দেন আমরা সিকিউতে কীভাবে করতে হবে সেভাবে নির্ণয় করব। তো এটাকে আমরা ধরলাম এ ভেক্টর, এটাকে আমরা ধরলাম বি ভেক্টর, ঠিক আছে। তো আমরা জানি যে কী হবে, এ এক্স বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই বি ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড বি জেড, ঠিক আছে। এটা আমাদের উপাংশগুলো যখন সহগগুলোকে লিখবো, ঠিক আছে। তো হয়ে গেল। তো আমরা এখানে এর সহগ কত 2, বি এর সহগ কত -4, ঠিক আছে। আবার হচ্ছে যে এর যে সহগ কত 3, বি এর যে সহগ কত -6, ঠিক আছে। তুমি দেখবে যে এটা কাটাকাটি করলে আমাদের হচ্ছে যে ইয়াটাই চলে আসবে 1/-2 চলে আসবে, ঠিক। এটাও কাটাকাটি করলে 1/-2 চলে আসবে। এবার আমরা জেড এর জন্য বলবো, জেড এর জন্য কত, কে এর জন্য কত 1, আর এর জন্য কত কে এর জন্য কত -λ। তো এখান থেকে আমরা -λ মানটা বের করতে পারবো না, -1/-2 এটা 1/λ, সেখানে আমার ল্যামডার মানটা আসবে কত 2। এটা হচ্ছে আমাদের এমসিকিউ শর্টকাটে করবো, কিন্তু এরকম আমরা সিকিউতে চেষ্টা করবো না। সিকিউতে আমরা কি করব, আমরা হচ্ছে যে এ ক্রস বি মানটা বের করব, ঠিক আছে। মানটা বের করে ওরা সময় শূন্য লিখে করব। তুমি এভাবে করলে টিচার তোমাকে ফুল মার্কস দিবে না, মোটামুটি ধরে নাও, ঠিক আছে। তারপরেও কখনো হচ্ছে চেষ্টা করে না, যদি এমন সময় পড়ো যে তোমার কাছে সময় খুবই কম,
তোমার এখন হচ্ছে অঙ্ক পুরোটা শেষ করা পসিবল না, তখন তুমি হচ্ছে গিয়ে করতে পারো। আচ্ছা, তো এভাবে করলাম, দেন আমরা লিখলাম -6 এবং ল্যামডা। এখন হচ্ছে আমরা কি করব, গুণটা করব। তো আমরা হচ্ছে 3 ল্যামডা প্লাস 6 মাইনাস জি যখন করব, দুঃখিত, যে যখন করব টোয়াইস ল্যামডা প্লাস 4, আর তখন কে করব তখন হচ্ছে যে -6 প্লাস 12, ঠিক আছে, -12 প্লাস 12। এটা যদি করি তার আমাদের চলে আসবে 3 ল্যামডা প্লাস 6 আই মাইনাস 2 ল্যামডা প্লাস 4 জে, আর হচ্ছে 0 কে। তো এটা মান কত আসবে, এটা মান সমান হবে 0 আই সমান সমান 0 জে, আর হচ্ছে যে 0 কে। তো এখান থেকে আমরা প্রথমটা নিই, জাস্ট আই এর জন্য নিই। তো থেকে কী হবে, 3 ল্যামডা ইজ ইকুয়াল টু 6, সরি এখানে 3 ল্যামডা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা ল্যামডার মানটা কত পাবো, ল্যামডার মানটা, আচ্ছা আমি কোথাও ভুল করছি, এখানে তো ল্যামডার মানটা মাইনাস আসার কথা না, কিন্তু মাইনাস আসতেছে, একটু দ্বারা আমি খেয়াল একটু ব্র্যাকেটটা রিক্যাপ করি। আচ্ছা আমরা প্রথমে লিখি -2 আসতেছে, তো আমরা কি এখানে ভুল করলাম, মানে প্রথম ম্যাথরিক মনে হয় ভুল করছি কোথাও একটা। আচ্ছা এখানে x অংশ 2, y অংশ 4 কে মাইনাস করলাম, মাইনাস চলে গেল, মাইনাস, আচ্ছা এক জায়গায় মাইনাস আসতেছে, এটা একটু আসতেছে, এটা দেখতে হবে কোথায় ভুল করছি। 3 ল্যামডা প্লাস 6, ও আচ্ছা আচ্ছা, এখানে মাইনাস ল্যামডা হবে, সরি দুঃখিত। তো এটা তো -3 ল্যামডা হবে, -3 ল্যামডা হবে। তো একইভাবে এইখানে হবে -2 ল্যামডা -2 ল্যামডা। আচ্ছা, তো এটা -3 ল্যামডা, তো এখান থেকে আমরা আলটিমেটলি ল্যামডা মানটা আসবে 2। আচ্ছা, অঙ্ক ভুল হইতেই পারে, তোমাদেরও ভুল হবে, তবে একটু চেক করবা, বুঝছো, অঙ্ক ব্যাপারটা হচ্ছে অঙ্ক খুব ঠান্ডা মাথায় করবা। আচ্ছা আজকের জন্য এই পর্যন্তই। আমাদের হচ্ছে যে ভেক্টর ডট ক্রস গুণনের আর কোনো ম্যাথ নাই, আশা করি প্রত্যেকটা ম্যাথ বুঝছো। কোনো ম্যাথের সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা, কিংবা কোনো ম্যাথে বুঝাইতে আমি অসমর্থ হইলে আমাকে আমাদের পেজে নক দিবেন, নক দিলে হচ্ছে আমি দরকার আরেকটা ভিডিও বানাই তোমাদেরকে ওটা বুঝাই।